এরপরে স্লোগান হবে একটা একটা শিবির ধরে ধরে চলে। আমি শোনাই আপনাদেরকে। একজন সাংবাদিক বন্ধু হচ্ছে ভিডিওর ব্যাপারে অস্বীকার করেছেন, এরকম স্লোগান আসে না। আমি একটু শোনাবো, 30 সেকেন্ড শোনাবো শুধু। স্লোগান হচ্ছে শিবিরের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। হ্যাঁ, এরপরে স্লোগান হবে একটা একটা শিবির ধরে ধরে চলে। আমি শোনাই আপনাদেরকে। আচ্ছা, ওকে, এই ভিডিও আপনাদের গ্রুপে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে দেখালাম শিবিরের আস্তানা জ্বালিয়ে দাও, ভাঙিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এই ধরনের স্লোগান। আবার হচ্ছে একটা একটা শিবির ধরে ধরে জবাই করে স্লোগানগুলো হয়েছে। আবারও সে আওয়ামী রাজনীতি ফিরিয়ে আনার এই অপচেষ্টা আমরা ইনশাল্লাহ রুখে দেব। আওয়ামী রাজনীতি, আওয়ামী ফেসিবাদ আবারও নতুন মোড়কে আসবে, সেটি আমরা আমাদের জীবন থাকতে আমরা হতে দেব না। এই ক্যাম্পাসে সারা বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতির সূচনা হয়েছিল। সবাই সবার অধিকার নিয়ে শুরু করছিল, সবাই সবার কাজগুলো করছিল। হঠাৎ করে আবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে নানা নতুন ইস্যু বানিয়ে নিজেদের অপরাধ ঢাকতে, নিজেদের কলঙ্ক ঢাকতে নতুন এজেন্ডা ক্রিয়েট করে বাজে পরিস্থিতি তৈরি করে এই যে আবার ছাত্রলীগী কায়দায় রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, সেটা আমরা নিশ্চিতভাবে আমাদের জীবন থাকতে আমরা এটা প্রতিহত করবো ইনশাল্লাহ। শিক্ষার্থীদের জন্য এই ক্যাম্পাসটা আমরা নিরাপদ রাখতে চাই। এই ধরনের মানে নৃশংস প্রক্রিয়া যেগুলো আওয়ামী লীগ ফলো করতো, সেটি ছাত্রদল আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। ছাত্রলীগের যা বৈশিষ্ট্য ছিল, ধর্ষণের কেস, অন্তর্দ্বন্দ্বের কেস, কুন্দলের কেস, চাঁদাবাদের কেস, সবগুলো যখন এখন ঢাকতে পারছে না, এক বছরের মধ্যে শিবিরকে নিয়ে কোনো এজেন্ডা পাচ্ছে না, এখন শুরু হচ্ছে দায় চাপানোর রাজনীতি। আপনারা দেখেছেন প্রকাশ্যে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিকে বলছে শিবিরের উপর দাঁড়িয়ে দাও। এটা তাদের পলিটিক্স, এটা তাদের পলিটিক্স। আমরা আসি স্টেট সেমিং ইস্যুতে, কেস বাই কেস আসবো। ঢাকা কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী ইমরান, তিনি কি লিখছেন এখানে ক্যাপশন আছে, আপনাদেরকে ভিডিওটা আমরা এর ফাইলটা দিয়ে দিব। আমাদের একজন হচ্ছে তাকে তার কমেন্টটা হচ্ছে ব্যাপারটা এমন হয়ে গেল মিয়া খলিফা নিজেকে সতী দাবি করছে। হ্যাঁ, তোমাকে আমি দিচ্ছি, দিব। তারপর হচ্ছে এটা আরেকজন, তিনি বলছেন খাঁটি কর্মী নাকি, তার পরিচয় সহ এখানে আছে। তারপর হচ্ছে যে কেন্দ্রীয় সহসভাপতি যিনি বর্তমান দায়িত্বে আছেন, তিনি হচ্ছে হাসান আল আরিফ, তিনি বলছেন সাক্ষাৎ হুর টারজান মাসুদদের খাদ্য। তার কমেন্ট এই যে। তবে আরেকজন দেখেন, সেটা আমাকে মিন করে বলছে, আমি কথা বলতে পারি না, সেটা নিয়ে আমি নারীদেরগুলো ইয়া করি। তারপর দেখেন আরেকজন হেমা চাকমা, তিনি একজন প্রার্থীও। আমাদের আরেকজন প্রার্থীর ব্যাপারে বাজে শব্দ লিখছেন, গগ 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 সাউন্ড এখানে লিখছেন, তিনি যেটি মিন করছেন আমাদের আরেকজন নারী শিক্ষার্থী আমাদের প্রার্থী, এর সাথে নির্লজ্জ ব্যাপার। তারপর দেখেন এখানে আরেকজন, তিনি বলছেন আপু এরা আচ্ছা তুমি হিজাববিহীন জান্নাতি, তাই তুমি এদের জন্য এখন হালাল। এটা আমাদের নারী প্রার্থীকেও উল্লেখ করে তিনি মেনশন করছেন, তার পরিচয় সহ এখানে আছে। প্রোফাইলে দেখেন তার এই যে আমাদের বিএনপির জাতীয় নেতৃবৃন্দের ছবি আছে। তারপর আরেকজন, তিনিও সেম, তিনি লিখছেন আমাদের নর্তকীর কাজ হচ্ছে বিভ্রান্তি ছড়ানো, সেক্সি শিলা দিনে কাটবেন না রাতে, মানে কমেন্ট করছে তিনি, তার ছবি সহ এখানে আছে, তিনিও সেই দলের নেতা। তারপর আসেন আরেকজন মানসুর আলম, আজকে অনেক ভালো ভালো বক্তৃতা দিয়েছেন, যিনি আজকে ছাত্র দলের নেত্রী, আজকে সেই ইস্যু করে খুব গরম গরম বক্তৃতা দিয়েছেন। তাদের এই যে 30টা কেস, ধর্ষণের কেস, 44টা যেগুলো সেগুলো ভুলে গেছেন, তিনি মন্তব্য করছেন আমাদের ছাত্রী বোনদের নিয়ে, সেবাদাসী পোস্টার গার্ল কমেন্ট করছেন, হল গ্রুপে করেছে এটা। তারপর আরেকজন জুমাকে মেনশন করে বলছেন, জুমা আপনি শিবিরের ছেলেগুলোর সামনে এভাবে মন মাতানো ড্যান্স দিয়ে
ওদের আওলা জাওলা করে দিবেন, ওরাও রক্তে মাংস করা মানুষ, ওদের অস্থির হইতে হবে। প্লিজ শিবিরকে ওদের মনে করার জন্য হলো জুমাকে ভোট দিন, মানে জুমাকে মেনশন করে উল্লেখ করছে, তাকে মেনশন করে পোস্ট করছে। আরেকজন দেখেন, তিনি আমাদের আরেকজন প্রার্থীকে মেনশন করে বলছেন শিবিরের ব্যবসা বিষয়ক সম্পাদক, তিনিও সেই দলের আরেকজন। ভাই দল উল্লেখ করবেন, কোন দলের? দল উল্লেখ করবেন ভাই। তবে আরেকজন দেখেন, তিনি লিখছেন গুপ্ত শিবিরের খাদ্য এগুলো। এখানে অসংখ্য আমার কাছে, মানে এখানে তো সবগুলো আনি নাই, 5 শতাধিক এরকম স্ক্রিনশট প্রিন্ট করা আছে, সবগুলোই মানে মুখে উচ্চারণ করার মতো ল্যাঙ্গুয়েজ না আর কি। একটা সংগঠনের তার সকাল বিকাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তারা আবার মিছিলের নেতৃত্ব দেয়, বক্তব্যের নেতৃত্ব দেয়, এমন সবগুলো আর কি। এই যে এখানে আরেকজন, মানে এই শব্দগুলো আসলে উচ্চারণ করার মতো না আর কি। আমি আমি জমাকে ফরওয়ার্ড করবো এরপরে। তারপরে হচ্ছে আপনারা দেখে থাকবেন এই ধরনের টানা এরকম অব্যাহত স্ল্যাট শামিং এর পরে শুধু এইটুকু না, আমাদের এই প্রার্থীকে নিয়ে এবং আরো কয়েকজন প্রার্থীকে নিয়ে সেই দলের নেতৃবৃন্দ বাজে ভিডিও তৈরি করে প্রচার করছে এবং সেই ছবিতে তার ফেস এড করে অশ্লীল ভিডিও এবং অশ্লীল ছবি তৈরি করে অব্যাহতভাবে প্রচার করছে এবং ইনবক্সে পাঠাচ্ছে যে তুমি যদি এটা না করো, ওইটা না করো, সরে না আসো, নির্বাচন করো, কন্টিনিউ করো, তাহলে এগুলো সামনে নিয়ে আসবো। মানে আজগবে ভিডিও এডিট করে এই ধরনের মানে হুমকি দেওয়া হচ্ছে তাকে, এগুলো অব্যাহতভাবে চলছে। তারপর হচ্ছে